আজ একটা পুরনো চিঠি হাতে পেয়েছি। চিঠিটার কাগজ হলদেটে হয়ে গেছে, কালি প্রায় মুছে গেছে, কিন্তু প্রতিটা শব্দ এখনো আগুনের মতো জ্বলে বুকের ভেতর। চিঠিটা লিখেছেন একজন মা তার একমাত্র ছেলের জন্য। বাবা, হয়তো তুই এই চিঠি পাবি, আমি তখন আর থাকব না। আমার বুকের কষ্টগুলো কাগজে লিখে যাচ্ছি। বাবা, তুই বড় হোস, শিক্ষিত হোস, বড় চাকরি করিস, এই স্বপ্নে আমি কত রাত ঘুমাইনি, কত কষ্ট করেছি, কত উপোস করেছি, তুই হয়তো কোনো দিনই টের পাসনি। কিন্তু আজ আমি তোরই সেই বিশাল বাড়ির এক কোণে পড়ে আছি। তুই ব্যস্ত, আমার সঙ্গে দুটো কথা বলারও সময় নেই তোর। তুই জানিস, তোর মায়ের শরীরের গন্ধে এখনো সাবান তেলের গন্ধ মিশে থাকে, যেন তোর ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। কিন্তু আজ আমার এই অসুস্থ শরীর নিয়ে তুই কখনো ডাক্তার ডাকিসনি। কেমন আছি সে খবরটুকু জিজ্ঞেস করিসনি। বাবা, মায়ের চাওয়ার মতো বড় কিছুই ছিল না, শুধু চাইতাম তুই একবার পাশে বসিস, বলিস, মা তুমি কেমন আছো। সেটাই আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে দামি ছিল। চিঠি পড়তে পড়তে আমি থমকে যাই, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মাঝে কতটা ভালোবাসা লুকিয়ে রাখেন বুকের ভেতরে, আমরা সন্তানরা সেটা বুঝতেই চাই না। বাবা, আমি জানি তুই খুব ব্যস্ত, তোর অনেক কাজ, কিন্তু মনে রাখিস, মা বাবা জীবনের এক সময় শুধু সন্তানের মুখের দিকেই তাকিয়ে থাকে। যদি কোনো দিন তুই আমার এই চিঠি পড়িস, তবে আমার নাতনিকে একবার পড়তে দিস, যেন সে শিখে নেয় মা বাবা বৃদ্ধ হলে অবহেলা করা মহাপাপ। বাবা, আমি আর তোর মুখ চাই না, শুধু চাই আমার নাতনি যেন তোকে আমার মতো করে কষ্ট না দেয়। চিঠি শেষ হলো, কিন্তু আমার বুকটা ভেঙে গেল। মনে হলো মা যেন সামনে দাঁড়িয়ে আছে, কাপা হাতে বলছেন, বাবা আমার একটু সময় দে। কিন্তু সেই সময় আমি আর কোনো দিন ফিরিয়ে দিতে পারবো না। মা চলে গেছেন। আজ আমি যখন আমার ছেলেকে দেখি, তখন শুধু মনে হয় আমি যেন তাকে কোনো দিনই কষ্ট না দিই, আর সে যেন আমার সঙ্গে এই ভুল না করে যা আমি করেছি আমার মায়ের সঙ্গে। বন্ধুরা, মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিখাত ভালোবাসা। মা কিছু চান না, শুধু চান সামান্য একটু সময়, সামান্য একটু যত্ন, আর সামান্য একটু ভালোবাসা। যতদিন মা আছেন তাকে সময় দিন, কারণ মাকে হারালে সেই শূন্যতা আর কোনো দিন পূর্ণ হয় না। আসসালামু আলাইকুম সবাইকে। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক, কমেন্ট।